নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব কেরালার গ্রাম্য জীবন। ব্লগটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি ভালো লাগবে। কেরালা দক্ষিণ ভারতের একটি রাজ্য, যা পশ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত। কেরালা তার প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, মশলা বাগান, ব্যাকওয়াটার্স এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য বিখ্যাত। কেরালায় মোট 14টি জেলা রয়েছে, আর এখানে মোট গ্রামের সংখ্যা হচ্ছে আপনার 1553টি। তো চলুন, আমি বেরিয়ে পড়েছি। বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানকার গ্রাম্য জীবন কেমন। কেরালার গ্রামগুলি খুবই মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার গ্রামগুলিতে এলে আপনারা দেখতে পাবেন সারি দেওয়া নারকেল গাছ, কলা গাছ, নদী, সুন্দর সুন্দর ছবির মতো বাড়ি, বড় উঠোন এবং সরল জীবনযাপন। আমি এখন বেরিয়ে পড়েছি আলিপি জেলার বিভিন্ন গ্রামে। তো যতগুলো গ্রাম পারবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আলিপি জেলাতে মোট গ্রামের সংখ্যা হচ্ছে 52টি। তো এতগুলো গ্রাম দেখানো তো সম্ভব নয়, যতগুলো পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। കാര്യമൊക്കെ പറഞ്ഞ പിന്നെ അതായത് পশ্চিমবঙ্গের গ্রামগুলোর মতোই এখানেও দেখুন দুধের ব্যবসা, পশুপালন এই সমস্ত কিছু রয়েছে। তো আমি এখন রয়েছি গ্রামের একটা প্রাইমারি স্কুলে। এটা হচ্ছে সরকারি স্কুল, তাই নামটা লেখা রয়েছে আপনার মালায়ালামে। তো মালায়ালাম তো আমি পড়তে পারি না, তাই আপনাদেরকে বলতে পারছি না এটা কোন গ্রাম। আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তাই বাচ্চারা কালারফুল ড্রেস পরে এসেছে। আর এটা হচ্ছে আপনার হাই স্কুল, ওই গ্রামেরই স্কুল। তো আজকে যেহেতু চিলড্রেন্স ডে, ভেতরে প্রোগ্রাম হচ্ছে, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ഇന്ന് നമ്മുടെ ഏകദേശം ടീച്ചറെ 10-30ഓളം കുട്ടികളുണ്ട് അല്ലേ? ആ 30ഓളം കുട്ടികൾ പഠിക്കുന്നു എന്ന് മാത്രമല്ല, তো মালায়ালামে তো কিছুই বুঝতে পারবো না, তো আমরা বোর ফিল করব। তো চলুন আমরা এবার অন্য গ্রামে যাই। এখানে বাসের ব্যবস্থা খুবই ভালো, প্রত্যেকটা গ্রামে বাস যায়, তবে তাদের একটা নির্দিষ্ট স্টপেজ আছে। প্রত্যেকটা জায়গাতে কিন্তু বাসে করে যাওয়া যাবে না, তাই আমি একটা অটো বুক করে নিয়েছি। তো আমি এখন চলে এসেছি একটা গ্রামের আঙ্গনবাড়িতে। তো দেখুন এখানকার আঙ্গনবাড়ি বা অঙ্গনারী স্কুলগুলো কেমন, কি সুন্দর পরিবেশটা দেখুন। চারিদিকে সবুজ গাছপালা, সামনে খেলার জায়গা। ಮ್ಯಾಮ್ ಪಿಲ್ಲಾರೆ ಬಂದಿಲ್ಲಿಯೋ? ടൈം ആയില്ല. ആയി. ആ ഹാ ഹാ. ഇത് കിച്ചൺ. हाँ हाँ हाँ। এত পিলারে উন্ডা ম্যাম? 8। हाँ हाँ हाँ। আমি জিজ্ঞাসা করলাম যে বাচ্চারা আসেনি, তো বললো যে বাচ্চা তো অনেকে উঠতে দেরি করে, তো সবসময় ওরা কারেক্ট টাইমে আসে না।
তো এমনিতে টাইম হচ্ছে আপনার 10টা, তো 10টা বেজে গেছে, এবার আসবে। তো চলুন আবার বেরিয়ে পড়েছি, এবার অন্য একটা গ্রামে যাই। এটা হচ্ছে একটা গ্রামের হেলথ সেন্টার। তো এগুলো যেহেতু সরকারি, তাই ভেতরে কিন্তু আমি যেতে পারছি না। বাইরে থেকে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কেমন সেটা অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানকার গ্রামের মানুষের জীবিকা হচ্ছে আপনার কৃষিকাজ, পশুপালন, মাছের চাষ, তারপরে আপনার ছোট বড় বিভিন্ন ব্যবসা, আর সাথে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীও আছেন। এতক্ষণ আমি গ্রামের বাইরে বাইরে ব্লগ নিলাম। চলুন এবার গ্রামের ভেতরে ঢুকি, তাদের ঘর বাড়ি, তারা কেমনভাবে থাকেন সেইগুলো আপনাদেরকে দেখাই। এতগুলো গ্রাম ঘুরে আমার কিন্তু এতটুকু আলাদা কিছু লাগলো না, আমাদের মতনই লাগলো। হ্যাঁ, পাড়াতে যেমন আন্টিরা একসাথে বসে গল্প করেন, তো এখানেও দেখুন সেই রকম বসে বসে গল্প করছেন। আমাদের গ্রামগুলোতে দেখবেন বিভিন্ন লোকাল ফল পাওয়া যায়। এই ফলটা দেখে বলুন তো আমাদের ওইদিকে এই ফলটা পাওয়া যায় কি না। এখানকার লোক এই ফলটা দিয়ে আচার বানান, খুবই টক খেতে। কত পড়ে আছে দেখুন। এখন হচ্ছে বিকালবেলা, বাজে হচ্ছে আপনার ওই 5টা। এই ব্লগটা কিন্তু আমি একদিনে শ্যুট করিনি, এই ব্লগটা শ্যুট করতে আমার সময় লেগেছে 2 দিন। তো আমি এখন অন্য একটা গ্রামে রয়েছি। অটোটাকে আমি এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি, বললাম তুমি ওখানে দাঁড়াও, কারণ অটোটা এত স্পিডে পেরিয়ে যাচ্ছি ভালো করে দেখা যাচ্ছে না। রাস্তাগুলো শুধু দেখুন কত পরিষ্কার, এতটুকু ধুলো নেই রাস্তাতে দেখুন। এই যে একটা ছোট্ট চায়ের দোকান। প্রত্যেকটা গ্রাম যেন ছবির মতো, তাই না? আর এখানকার গ্রামগুলো এত উন্নত হওয়ার পেছনে কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখানকার যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। কেরালার প্রত্যেকটা জায়গাতে কিন্তু কেরালার যে গভর্নমেন্ট বাস আছে KSRTC, সেই বাস কিন্তু প্রত্যেকটা জায়গাতে যায়। তাছাড়াও প্রাইভেট বাসও রয়েছে। লোকাল ট্রান্সপোর্টের জন্য যাদের পার্সোনাল কার নেই তারা অটো ব্যবহার করেন। তো চলুন এবার আপনাদেরকে এখানকার ঘর বাড়িগুলো কেমন, মানে ঘর বাড়ির ডিজাইনগুলো কেমন সেটা একটু দেখিয়ে দিই। এখানে তো সারা বছরের মধ্যে 6 মাস বৃষ্টিপাত হয়, আর গরমও তত পড়ে, যার কারণে যেগুলো একতলা বাড়ি সেগুলোতে দেখুন শেড লাগানো রয়েছে। আর বৃষ্টিপাতের কারণে বাড়িগুলো দেখুন স্লোপিং টাইপের, বেশিরভাগ বাড়িগুলো স্লোপিং। আর প্রত্যেকটা বাড়িতে দেখুন গাছ লাগানো, চারিদিক যেন সবুজে মোড়া। আমার এখানে 4 বছর থাকা হলো, তো 4 বছরে আমার অভিজ্ঞতা বলছে যে কেরালার গ্রামগুলো এত উন্নত, এত যোগাযোগ ব্যবস্থা ভালো সমস্ত দিক দিয়ে, শহরে থাকার থেকে গ্রামে থাকা আমার মনে হয় খুবই ভালো। আর এখানকার গ্রামগুলোতেও বিভিন্ন সময়ে হচ্ছে আপনার মেলা বসে, সেই মেলাতে নানা রকমের দোকান বসে, খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান। আর এখানকার মন্দিরগুলিতে, সেটা গ্রামের হোক বা শহরের, নানা রকমের অনুষ্ঠান হয়। পুজো অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেগুলো আপনাদের সাথে আমি বহুবার শেয়ার করেছি আর শেয়ার করতে থাকবো। এই উৎসবটি হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দিরের উৎসব, সেটা আগের বছর হয়েছিল। মনে হয় আপনাদের সাথে এটা শেয়ার করেছি কি করিনি আমার ঠিক মনে পড়ছে না। তো কেরালার বিভিন্ন মন্দিরে এইরকম বাৎসরিক একটা উৎসব হয়। তো এবছরের যখন উৎসব হবে আমাদের মন্দিরে, তখন ডিটেলসে আপনাদেরকে উৎসবটি সম্পর্কে বলবো। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন।
ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।